তো বন্ধুরা আজকে ইচ্ছে হয়েছে একটু মালিনীর কাজ করতে, তাই দেখো চলে এসেছি বাগানে। তো অনেক নোংরা হয়েছে, ওগুলা একটু গাছগুলো পরিষ্কার করব। প্রচুর জঙ্গল হয়েছে আর মশার অত্যাচারে থাকা যাচ্ছে না। তো তাই আজকে ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই। তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন এগুলো কাজটা করে নিই তারপরে। তো বন্ধুরা ওগুলো পরিষ্কার করে চান করে চলে এসেছি ঘরে। এখন পূজা দেবো। 1 ঘন্টা লাগলো আমার এতটুকু জঙ্গল পরিষ্কার করতে। তো জঙ্গলগুলো গরুকে দিলাম, গরু খেয়ে নিয়েছে। তো এখন জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে, ভালোও লাগে। আর মানে যেমন পরিমাণে মশা তেমন ঝোঁক, তো ওগুলো একদম অত্যাচার করে খাচ্ছিলো, তাই আজকে পরিষ্কার করে দিলাম। তো চলো এখন পূজাটা দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। স্নান করে পুজো দিয়ে গেলাম দোকানে। দোকান থেকে নিয়ে আসলাম পাঁপড়, ভুট্টার পাঁপড়। এই দেখো। তো এখন ভাজবো, ভেজে ডাল রান্না করেছি, আলু ভাজা করেছি, খাবো। বল। আর আরশি নিয়ে এসেছে এইসব কি খাবারটা দোকান থেকে। চলো এখন এটা ভেজে নিই, ভেজে খাওয়ার সময় আবার শেয়ার করবো। চলো। এই দেখো পাঁপড় ভেজেছি, আর এদিকে মেয়ে খেতেও বসে গেছে। ওদিকে নিজের খাবারটাও খাচ্ছে, এদিকে পাঁপড়ও খাচ্ছে। ভাবলাম যে ভাত দিয়ে খাবো। তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, একটু জল খেয়েছি, খিদেটা মরে গেছে। তো পাঁপড়গুলো এমনি এমনি খাবো। তো অনেক দিন থেকে মাঠে তেমন আসা হয় না, তো ভাবলাম আজকে একটু গিয়ে দেখি মাঠে সার দেওয়ার পরে গাছগুলো কেমন হয়েছে। তো দেখো একটা দুটো করে ধানও বেরিয়ে গেছে। তো বেশি দেরি নেই আর ধান উঠতে। তো চলো মাঠটা ঘুরে আসি, তোমাদের একটু দেখালাম। চলো। আমি পূজা দেই প্রতিদিন তোর জন্য। হ্যাঁ, তোর জন্য পূজা দেই প্রতিদিন। এইসব ফুল কয়টা খাইস তুই? রে ওই, আমি তোর জন্য পূজা দিই নাকি রে? হ্যাঁ কি? হ্যাঁ, ও প্রতিদিন ফুলগুলো খাবে এসে। চা, ঘাস খাবি? ঘাস খাবি না ঘাস? হুম, যা মাঠে যা, যা। ওহো, হয়েছে কি? হুম, যাওয়ার গলাটা চুলকায় দাও তো। হুম, কি মজা লাগছে ওর। দাও জোরে জোরে চুলকাও। তো বন্ধুরা দেখো বাড়িটা দূরে থেকে কেমন লাগছে। তো এখানে গরু বেঁধেছিলাম। তো ওদেরকে খাবার দাবার দিলে ওরা প্রচণ্ড পরিমাণে নোংরা করে আর দেখতেও খারাপ লাগে। তাই গরুটা এখন এখান থেকে সরিয়ে আমি জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর বাড়ির সামনে নোংরা হয়ে থাকলে এমনিতেই খারাপ লাগে, একজন লোক আসলে এমন লজ্জা লাগে, মানে কি বলবো। তো গরুগুলো সত্যি খুব একটা মানে নোংরা হয়ে গেছে, আমার বড়টা বেশি। তো এখানেও বেঁধেছিলাম, 2 জায়গায় বেঁধেছি দুটো গরুকে, দুটোই একদম নোংরা করে রেখেছে। তো কি করব, তাই পরিষ্কার করে নিচ্ছি। এই যা ভুলেই গেলাম, তো আজকে হচ্ছে শুভ মহালয়া। তো পুরো ভিডিও এডিটিং করা হয়ে গেছে, আমার মনেই ছিল না যে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানানো। তো শুভ মহালয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো মহালয়া মানেই পুজো চলে এসেছে। তো এই 1 সপ্তাহ কীভাবে কেটে যাবে মানে বোঝাই যাবে না। তো 1 সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে পুরো ঢাক বাজানো যেদিকে সেদিকে। তো বাড়ি থেকেই অনেক আনন্দ পাওয়া যায়, প্রচুর পরিমাণে ঢাকের, আমাদের বাড়ির পাশে প্রচুর পুজো হয়। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো, পাশে থেকো। আশা করছি অনেক ভালো লাগবে, তোমাদের অনেক ভালোবাসা পাবো। চলো আজকের মতো এখানেই রাখছি।